আমরা যদি নিজের চোখে চাঁদ দেখে রোজা রাখতাম তাই না করতাম, আমি নিজে দেখছি এই জন্য আমি রোজা রাখছি বা রোজা ভাঙছি। আমি তো নিজে দেখি নাই, কিছু কিছু সময় আবহাওয়ার কারণে দেখা যায় না, আমরা টিভিতে সংবাদ শুনে রোজা রাখি, ঈদ করি। তো আমরা সৌদি আরবের কথা শুনে যদি রোজা না রাখতে পারি তাহলে আমরা কিসের মুসলমান? তারা তো দেখে নাই। আর একটা রাষ্ট্র শুধু দুই একটা রাষ্ট্র আছে একদিন পরে করে, আর সব তো একসাথেই করতেছে, তা আমরা বিপক্ষে জামুকের লাগা। বিদায় হজের ভাষণ সময় হুজুর পাক যখন ভাষণ দিছিল তখন বলছিল যে চাঁদের হিসাবটা দিচ্ছে, গণনার হিসাবটা দিচ্ছে বলার জন্য। তো চাঁদের হিসাবটা বলছে যেভাবে বলছে, এক সাহাবী প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো কঠিন হিসাবটা আমরা এটা পারবো না, আমাদেরকে এমন একটা হিসাব দেন যেটা সহজে আমরা করতে পারি, পালন করতে পারি। তখনই বললো, হুজুর পাক বললো, হ্যাঁ, যে তোমরা চাঁদ দেখে রোজা রাখবা, চাঁদ দেখা ঈদ করবা। এই সহজ কথা। ঈদ আমরা একদিন আগে করি, রোজা আমরা একদিন আগে থাকি। সারা বাংলাদেশে ঈদ হবে একদিন পরে, আমরা করি একদিন আগে। এর কারণ হলো যেমন চাঁদের যে আলোচনা, যেমন পশ্চিম আকাশে যদি একদিন চাঁদ দেখা যায়, এই খবরটা যদি পূর্ব আকাশে পৌঁছে তাহলে সকলের জন্য রোজারা অজীব। এটা হলো সহিহ হাদিসের একটা হাদিস। কুরআনুল কারীমে স্পষ্ট ভাবে লেখা যে তোমরা পৃথিবীর যে কোনো প্রান্তে চাঁদ দেখা গেলে তোমরা সবাই রোজা রাখিতে পারবে এবং ঈদ করিবে। আমাদের পীরের আমরা সৌদি আরবের যে ইন্ডিয়া, আমার দয়াল বাবার নির্দেশে আমরা একদিন আগে ঈদ করি। 30টা রোজা আমরা একদিন আগে থাকি, আবার আমরা পুরো 30টা রোজাই রাখছি। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। আজকে কিন্তু আমরা ঈদ করতেছি, বিশ্বের সমস্ত রাষ্ট্রে যত মুসলমান আছে তারা কিন্তু ঈদ করতেছে, শুধু একমাত্র বাংলাদেশ ব্যতীত সমস্ত রাষ্ট্রে আজকে ঈদ করতেছে। প্রথম বর্ষ থেকেই দেখেছি যে বাপদাদারা ওই একদিন আগে ঈদ করে, কিসের জন্যে? এই চাঁদের জন্ম ধরিয়া হিসাব করে আমাদের কোনো ভুল ত্রুটি হয় না, 30টা রোজা সম্পূর্ণ হয়। আজকে আমাদের ঈদের ফিতরের নামাজ আমরা আদায় করলাম, আমরা সবাই খুশি। আমরা যত সুরেশ্বরের আশিকান জাকির আর মাইয়া বোনেরা আছি সবাই আমরা খুশি। আমরা এখানে 2009 সাল থেকে শুরু করি, সেই থেকে এখন পর্যন্ত করতেছি। এখানে আমরা প্রায় 50 থেকে 60 জন লোক ঈদের নামাজ পড়লাম, আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগলো। আমার খুব ভালো লাগছে, আমি বরাবরই অনেক দিন হলো এখানে ঈদের সালাত আসি পড়ি। আসলে আমাদের এই বিষয়টা অনেকভাবেই দেখে, মূলত আমরা কিন্তু সৌদি আরবের সঙ্গে মিল রেখে যে ঈদ করবো এমন কিন্তু কথা না। আমাদের মূল বিষয়টা হচ্ছে আমরা চাচ্ছি হাদিস এবং কোরআন অনুপাতে যা আছে আমরা ঠিক তদ্রূপেই পালন করার চেষ্টা করছি। ইনশাল্লাহ আগামী দিলেও আমরা এটা করব। নামাজ পড়ছি 219 জনের মতো লোক, প্রতি বছর কিন্তু দিন দিন এটা বাড়তেছে। আমরাও চেষ্টা করতেছি আমরা এটা বাড়িয়ে যাব এবং নামাজ পড়বো ইনশাল্লাহ। 60-70 বছর ধরে মানে চলন তো আছে যে আমার নানারা পড়ছে, আমার দাদারা পড়ছে। 60-70 বছর ধরে নামাজ পড়ছি, এখনো পড়বো, আজকেও পড়ছি, আরো পড়বো ইনশাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জানাতেই না কি উদ্দেশ্যে বা কেন